যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই সকল তথ্য জানিয়েছেন। শনিবার দ্য জেরুজালেমে পোস্টের এক প্রতিবেদন থেকে এই সকল তথ্য জানা যায়। এই সপ্তাহে ইসরায়েল সফরের সময় লিন্ডসে গ্রাহাম জেরুজালেম পোস্টকে বলেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দি বিনিময় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। গ্রাহাম আরও জানান, ট্রাম্প এখনই এই যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে চান। তিনি ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে জানাতে চান যে তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান এবং যুদ্ধটি থামাতে চান। ট্রাম্পের লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবিরতি স্থাপন করা নয়, বরং ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের মতো বড় লক্ষ্যেও মনোযোগ দিতে চান। তবে তার প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় যুদ্ধবিরতি দেখতে চান। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরই ইসরায়েলও পাল্টা হামলা চালায় গাজায় এবং সেই হামলা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত গাজায় এক নিরন্তর যুদ্ধ চলছে। ইসরায়েলের এই হামলায় নারী এবং শিশুসহ ৪৪ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।